আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন ২০১৩ সালে শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছে এবং সেই মঞ্চে ইসলাম হুজুর আলেম ওলামাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু করা হয়েছে তখন। অর্থাৎ আলেমদেরকে ফাঁসি দিতেই হবে। এবং সেটা কোন আলেম? যারা এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, জামাত ইসলামের সেই সমস্ত আলেমদেরকে তারা ফাঁসি দেওয়ার জন্য ১৩ সালে তারা শাহবাগে যুদ্ধ শুরু করেছে। এবং সেই ইমরানী সরকার ছিল তখনকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র। গতকালকে হেফাজতের এক অংশের আমির মহিবুল্লাহ বাবুনগরী জামাতকে নিয়ে উল্টোপাল্টা ফতোয়া দিয়েছে, কিন্তু সে যারা সেকুলারিজম রাজনীতি করে তাদের পক্ষে সমর্থন দিয়েছে আর জামাতের বিপক্ষে সমর্থন দিয়েছে। এবং সেই মহিবুল্লাহ বাবুনগরীর জামাতের বিপক্ষে যে অবস্থান, সেই অবস্থানকে স্বাগতম জানিয়েছে সেকুলারিজম বাম নাস্তিক্যবাদী ইমরানের সরকার, যে ইসলাম বিরোধী, আলেম ওলামা হুজুর বিরোধী। সে সাপোর্ট দিচ্ছে মহিবুল্লাহ বাবুনগরীকে। তাহলে বুঝেন হেফাজতের এই এক অংশের আমির মহিবুল্লাহ বাবুনগরী কোন জায়গার, কোন সংস্থার, কোন এজেন্টার প্রোডাক্ট। এটা আমাদের আর বোঝার কি বাকি আছে? বোঝার বাকি নাই। তাহলে এই লোক উল্টাপাল্টা ফতোয়া বাংলার মুসলমানদের সামনে কিভাবে দেয়, কিভাবে সাহস পায়? এবং ইমরান এইচ সরকার সেটাকে সাপোর্ট দিতেছে। তাহলে ইমরান এইচ সরকার আর মহিবুল্লাহ বাবুনগরী একই কথাবার্তা বলতেছে। তাহলে বুঝেন এই মহিবুল্লাহ বাবুনগরীকে সামনে কি মানে আরো সুযোগ দেওয়া উচিত? আপনারা চিন্তা করুন, আপনারা মতামত জানাবেন।